মেয়েদের আসলে বাবার বাড়ি যাওয়ার সময় কি পরিমাণ যে আনন্দ লাগে, এটা শুধু বিবাহিত আপুরাই এই ফিল, এই অনুভূতি প্রকাশ করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী মৌ। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। বাবার বাড়ি রাজ্য না থাকলেও সব মেয়েরাই যেন বাবার বাড়ির রাজকন্যা হয়ে থাকে। কত আদরে, কত ভালোবাসায় বাবার বাড়ি কেটে যায় 20টা বছর। আমরা মেয়েরা ঘর ঘর কইরা মরলেও আমাদের আসলেই কোনো ঘর হয় না। আমাদের এই কষ্টটা কোনোদিনও ছেলে মানুষ উপলব্ধি করতে পারবে না, কারণ কখনো ছেলেরা ঘর জামাই থাকতে চায় না। কিন্তু ঠিকই মেয়েরা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি সবাইকে যেন আপন করে নেয়। হ্যাঁ, এটাই আমরা মেয়ে মানুষ। ঘর হয়, বর হয়, যদি বর ভালো হয় তাহলে সুখও হয়, কিন্তু বাবার বাড়ির মতো আদরটা শ্বশুরবাড়িতে কখনোই থাকে না। আমার বাবার বাড়ি হচ্ছে গলাচিপা, রাঙাবালি। এখানে যেতে হলে অনেক নদী নালা এবং বারবার গাড়ি চেঞ্জ করে পথ পাড়ি দিতে হয়। ইস, যদি বরিশাল থেকে রাঙাবালি লঞ্চে যাতায়াত করা যেত তাহলে আমার থেকে এত বেশি খুশি আর কেউ হতো না। এখন আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে বোয়ালিয়া স্পিড বোট ঘাট। এখান থেকে পেরিয়ে আমাদের রাঙামালি যেতে হবে, আর অনেক বড় একটা নদী পাড়ি দিতে হবে। সেই নদীটার নাম হচ্ছে আগুনমুখা নদী। সো অনেকক্ষণ তো বক বক করে কথা বলতেছি, চলেন আপনাদেরকে সম্পূর্ণ নদীর ভিউটা দেখাই। সো গাইস, এত সুন্দর নদীর ভিউ আসলে কিন্তু মুগ্ধ করে দেওয়ার মতো। আমার কাছে কিন্তু এই নদীটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমার এই ব্লগটা ছিল ঈদের আগের দিনের শুট করা, লেট আপলোড। আমি আমার মায়ের সাথে হাতে হাতে কাজ শুরু করে দিলাম সকালে, যেহেতু আজকে কোরবানি। আমিও ভালো পিঠা বানাতে পারি না, দেখে কেউ হাসবেন না। আর হ্যাঁ, এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন।